ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিভাবে গ্রেস নাম্বার পাবে বা কারা গ্রেস নাম্বার পাবে বা কাদের জন্য গ্রেস নাম্বার, এই সমস্ত তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রেস নাম্বার কেন দেওয়া হচ্ছে, গ্রেস নাম্বার কাদেরকে দেওয়া হচ্ছে এবং গ্রেস নাম্বার পেলে তাদের কী লাভ হবে, সমস্ত বিষয় তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো, তোমাদের লিখিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে মোট নাম্বার আছে 90 এবং প্রজেক্ট 10, সব মিলিয়ে 100। এই 100-এর মধ্যে তোমাদেরকে পাস করতে হলে 25 নাম্বার বা 25 মার্কস পেতেই হবে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা মোটেই ভালো হয়নি, বেশিরভাগই প্রশ্নের উত্তর করতে পারোনি, তারা কিভাবে গ্রেস মার্ক পেয়ে পাস করবে সে বিষয়ে আমি আজ তোমাদের এই তথ্য শেয়ার করব। যারা লিখিত পরীক্ষায় 12 বা 13 পেয়েছো এবং প্রজেক্টে 10-এ 10ই পেয়েছো, তাদের মোট নাম্বার হচ্ছে 22 বা 23। এক্ষেত্রে শিক্ষক মহাশয়েরা তোমাদের ভবিষ্যতের কথা ভেবে, যেহেতু একটা বছর নষ্ট হয়ে যাবে, যদি নাম্বার দেওয়ার অল্প সুযোগ থাকে সেক্ষেত্রে 2 নাম্বার বা 3 নাম্বার গ্রেস দিয়ে তোমাদের পাস করানোর চেষ্টা করেন। তবে এটা কিন্তু কোনো লিখিত নিয়ম বা আদেশ নয়, সমস্তটাই নির্ভর করে শিক্ষকদের মানসিকতা, মানবিকতা ও ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই। তাই যাদের পরীক্ষা মোটেই ভালো হয়নি, ভাবছো প্রতিটি বিষয়ে বা 2-3টি বিষয়ে 12 কিংবা 13 পেতে পারি, তারা কিন্তু 2-3 নম্বর গ্রেস মার্ক নিয়ে তোমরা অবশ্যই পাস করে যাবে। সেক্ষেত্রে তোমাদের 12+3 বা 13+2 15, আর এদিকে প্রজেক্টে 10, 25 হয়ে যাবে।